রাত পোহালে দ্বিতীয় দফা শেষ দফার নির্বাচন প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে, আর তারই মধ্যে বারবার সংবাদ শিরোনামে আসছেন যোগী রাজ্যের দবাং আইপিএস অফিসার, যিনি দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভারের দায়িত্বে রয়েছেন। গতকালই তিনি পৌঁছে গিয়েছিলেন ফলতা তৃণমূল প্রার্থীর বাড়িতে। শুধুমাত্র তার বাড়ি এবং অফিস নয়, সেখানে তল্লাশি হয়েছে। তিনি সতর্ক করে দিয়েছিলেন তার পরিবারের লোকজনকে। আর আজ সকাল থেকেই তাকে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সাঁজোয়া গাড়ি নিয়ে ফলতার জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছেন দবাং অফিসার অজয় পাল শর্মা। এই মুহূর্তে তিনি পৌঁছে গিয়েছেন সেই জাহাঙ্গীর খান অর্থাৎ ফলতা তৃণমূল কংগ্রেস প্রার্থীর অফিসের বাইরে। ঠিক কি চলছে সেখানে সরাসরি দেখব। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, প্রথমে দিব্যেন্দুকে সিংহকে ছবিটা দেখাতে বলবো, এবং ছবি দেখতে পাচ্ছ একেবারে প্রায় শতাধিকের ওপর কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আইপিএস অফিসার উত্তরপ্রদেশের অজয় পাল শর্মা, অন্যদিকে সিআইএসএফ এর যিনি হচ্ছেন আইজি, তাকে সঙ্গে নিয়ে ফলতায় একেবারে জাহাঙ্গীর খানের যেখানে অফিস রয়েছে সেই অফিসের পাশের একটি গ্রাম শ্রীরামপুর গ্রাম, সেই গ্রামে প্রবেশ করেছেন। এবং প্রবেশ করে যে বিষয় সেটা হচ্ছে তারা নামের তালিকা তৈরি করেছেন, এবং সেই নামের তালিকা হচ্ছে সেই তালিকা অনুযায়ী তারা কোথায়, তাদের বাড়ি কোথায়, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানছেন। এবং জানার বিষয় যেটা কারণটা হচ্ছে কয়েকটা নামের তালিকা নিয়ে, সেটা হচ্ছে যে যারা ভয় দেখাচ্ছে ভোটারদেরকে, এমন কিন্তু যে সূত্রে খবর জানতে পারছি সেটা হচ্ছে যে ভয় দেখাচ্ছে যারা ভোটারদেরকে, তাদের একটা নামের তালিকা তৈরি করেছেন তারা। এবং যারা ভয় দেখাচ্ছে বলে অভিযোগ এসছে, একবারে তাদের খোঁজে আজকে দেখতে পাচ্ছি অজয় পাল শর্মাকে দেখতে পাচ্ছি রাস্তায় নেমেছেন, এবং নেমে তাদের বাড়ি কোথায় সেই বাড়ির খোঁজে প্রায় শতাধিকের ওপরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে ফলতার রাস্তায়, ফলতার যে জায়গায় আমরা রয়েছি শ্রীরামপুর গ্রাম থেকে বেরোলেন অবজারভার, এবং সেক্ষেত্রে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সামনেই হচ্ছে জাহাঙ্গীর খানের অফিস, এবং জাহাঙ্গীর খানের অফিস এবং সেই অফিসের কাছেই একেবারে এই গ্রাম, সেই গ্রামে প্রবেশ করেছেন।